একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের পথে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি দেখলেন একটি হরিণ তার সামনে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম মনে করলেন হয়তো হরিণটি তাকে দেখেনি, তাই পথ ছেড়ে যাচ্ছে না। তিনি হরিণটিকে সরিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন, কিন্তু হরিণটি একইভাবে দাঁড়িয়ে রইল। এতে তিনি কিছুটা বিস্মিত ও অস্বস্তি অনুভব করলেন। এমন সময় আল্লাহ তাআলা হরিণকে কথা বলার ক্ষমতা দিলেন। হরিণটি বলল, হে আল্লাহর নবী, আমাকে কেন সরিয়ে দিচ্ছেন? আমি তো আপনার কাছে একটি অভিযোগ জানতে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, বলো হে হরিণ, কি তোমার অভিযোগ? হরিণটি উত্তর দিল, হে আল্লাহর প্রেরিত বান্দা, বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। বনের গাছ শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। ফলে পশু পাখি সবাই অনাহারে কষ্ট পাচ্ছে। অনেক মায়ের দুধ শুকিয়ে গেছে, তাদের ছানারা ক্ষুধায় কাঁদছে। আমি শুনেছি আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তাই অনুরোধ করি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কবে তিনি রহমতের বৃষ্টি পাঠাবেন। মুসা আলাইহিস সালাম হরিণকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি আল্লাহর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন এবং তুর পাহাড়ের দিকে রওনা করলেন। সেখানে পৌঁছে দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, পথে একটি হরিণ আমার কাছে আর্জি করেছেন। সে বলেছে বৃষ্টি না হওয়ার কারণে সব প্রাণীরা কষ্ট পাচ্ছে, দুধ শুকিয়ে যাচ্ছে, শিশুরা ক্ষুধায় মরছে। হে পরম করুণাময়, কবে আপনি বৃষ্টি দেবেন? আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, আমার ফয়সালা হলো এখন থেকে 100 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে বললেন, হে আল্লাহ, তাহলে তো সব পশু পাখি ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণী টিকবে না। আল্লাহ বললেন, হে মুসা, এটাই আমার সিদ্ধান্ত। এই উত্তর শুনে মুসা আলাইহিস সালাম ভারাক্রান্ত মন নিয়ে আসতে লাগলেন। তিনি মনে মনে দোয়া করলেন যেন সেই হরিণের সাথে আর দেখা না হয়। কিন্তু ফিরে আসার সময় পথে সেই হরিণের সাথে আবার তার সাক্ষাৎ হলো। হরিণটি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আপনি কি আমার কথা আল্লাহর কাছে বলেছিলেন? তিনি কি উত্তর দিয়েছেন? মুসা আলাইহিস সালাম ভারী কণ্ঠে বললেন, হে হরিণ, আল্লাহ বলেছেন 100 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। এই কথা শুনে হরিণ আনন্দের সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, হে হরিণ, 100 বছর বৃষ্টি হবে না, এই খবর শুনে তুমি কিভাবে আলহামদুলিল্লাহ বলো? তাহলে তো সব প্রাণী ধ্বংস হয়ে যাবে। হরিণটি শান্তভাবে উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আপনি যেমন সৃষ্টির জন্য দয়া করেন, তার হাজার হাজার গুণ বেশি দয়া আল্লাহর মধ্যে আছে। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে 100 বছর পর বৃষ্টি দেয়াই শ্রেয়, তবে নিশ্চয়ই সেটাই সবচেয়ে কল্যাণকর। আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, তাই আলহামদুলিল্লাহ বলেছি। এই কথা বলে হরিণটি বনের দিকে ফিরে গেল। কিন্তু আল্লাহর মহিমা দেখুন, মুসা আলাইহিস সালাম তখনও ঘরে পৌঁছায়নি। আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই প্রবল বৃষ্টি নেমে এলো। অবাক হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রভু, আপনি তো বলেছিলেন 100 বছর পর বৃষ্টি হবে, অথচ আমি এখনো ঘরে পৌঁছাইনি, এর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। এর রহস্য কি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, তুমি আমার ফয়সালা শুনে বিমর্ষ হয়েছিলে, কিন্তু হরিণ আমার ফয়সালা শুনে সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলেছিল। তার এই তাওয়াক্কুল ও সন্তুষ্টির কারণে আমার রহমত উত্তাল হয়েছে। তাই যে বৃষ্টি আমি 100 বছর পর বর্ষণ করার ফয়সালা করেছিলাম, তা আমি এখনই পাঠালাম। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, তুমি পরম দয়ালু। হরিণ তোমার মহিমা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো এবং তোমার শুকুর গুজার বান্দা হিসেবে কবুল করো। বনি ইসরায়েলের সময়ে একজন আল্লাহ ভীরু ও নেককার বুজুর্গ বাস করতেন। একদিন কিছু লোক এসে তাকে জানালেন, হে আল্লাহর বান্দা, আপনি নিশ্চিন্তে আছেন, অথচ আপনার এলাকার কিছু মানুষ আল্লাহকে ছেড়ে একটি গাছকে উপাসনা করছে। এই কথা শুনে বুজুর্গ অবাক হয়ে বললেন, আমার এলাকায় শিরক হচ্ছে, এটা আমি কিভাবে সহ্য করি? আমাকে সেই গাছ দেখাও। সঙ্গে সঙ্গে তিনি একটি কুঠার হাতে নিলেন এবং বললেন, এই গাছকে আমি আজই কেটে ফেলবো, যেন মানুষ আর শিরক করতে না পারে। গাছটির দিকে এগোতেই তার সাথে ইবলিশ এসে হাজির হলো। শয়তান বলল, হে দরবেশ বাবা, কোথায় যাচ্ছেন? বুজুর্গ উত্তর দিলেন, মানুষ আল্লাহকে ছেড়ে গাছ পূজা করছে, আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে শিরক চলবে, তাই গাছটি কেটে ফেলতে যাচ্ছি। শয়তান বাধা দিল, কিন্তু ইমানি শক্তিতে দরবেশ তাকে হারিয়ে দিলেন। তখন শয়তান বলল, আপনার ইমানের সাথে আমি কিছুই নই, তবে আমি একটি প্রস্তাব দিচ্ছি, আপনি যদি গাছটি না কাটেন, তাহলে প্রতিদিন আমি আপনার দরজায় 2টি করে স্বর্ণমুদ্রা রেখে আসব। দরবেশ অভাবী ছিলেন। তিনি চিন্তা করলেন,
প্রতিদিন 2টি স্বর্ণ মুদ্রা পেলে অনেক অভাব দূর হয়ে যাবে। তাই তিনি প্রস্তাবে রাজি হয়ে ফিরে গেলেন। কয়েকদিন এভাবে শয়তান স্বর্ণ মুদ্রা দিল, কিন্তু একদিন হঠাৎ দরজায় কোনো স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না। রাগে দরবেশ আবার কুঠার নিয়ে গেলেন এবং গাছটি কাটতে রওনা হলেন। পথে আবার শয়তান এসে বলল, এবার কোথায় যাচ্ছেন? দরবেশ উত্তর দিলেন, তুই প্রতিদিন 2টি স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলি, আজ দিলি না, তাই আমি গাছটি কাটতে যাচ্ছি। শয়তান বলল, আমি তোমাকে যেতে দেব না। শুরু হলো আবার লড়াই, কিন্তু এবার দরবেশ শয়তানের কাছে হেরে গেল। অবাক হয়ে তিনি বললেন, ইতিপূর্বে তো আমি তোমাকে হারিয়েছিলাম, আজ কেন হারলাম? শয়তান বলল, প্রথমবার তুমি যাচ্ছিলে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন তোমার ভেতরে ছিল ঈমানের শক্তি, আর সেই শক্তির কাছে আমি পরাজিত হয়েছিলাম। কিন্তু দ্বিতীয়বার তুমি যাচ্ছিলে স্বর্ণ মুদ্রা না পাওয়ার কারণে, রাগে, তখন তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া, আল্লাহর সন্তুষ্ট নয়। আমি তোমার ঈমানকে লোভ দিয়ে দুর্বল করেছি, তাই আজ তুমি আমার কাছে পরাজিত হলে। বুজুর্গ অনুতপ্ত হয়ে বললেন, হায়, সামান্য স্বার্থ আর স্বর্ণ মুদ্রার লোভে আমি আমার ঈমানি শক্তি হারালাম। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল যে 99 জন মানুষ হত্যা করেছিল। 99টি হত্যার পর তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হলো। তখন সে আল্লাহর দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে পড়ল। একদিন সে দেখল একটি ইবাদত খানার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে সে বলল, হে ভাইয়েরা, তোমরা তো আল্লাহর প্রিয় বান্দা, তোমরা তার ইবাদত করছো, কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা। আমি 99 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছি। বলুন, যদি আমি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? মানুষগুলো বলল, তুমি এখানে আসো না, অল্প দূরে একজন বুজুর্গ আছেন, ওর কাছে যাও, হয়তো সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। লোকটি বুজুর্গের সন্ধান পেয়ে তার কাছে গেল এবং বলল, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি 99 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছি। এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, আমি তওবা করতে চাই। বলুন, যদি আমি তওবা করি, তাহলে কি আমার তওবা কবুল করবেন? বুজুর্গ ব্যক্তি বলল, হে পাপী, হে জঘন্য মানুষ, কিভাবে তুমি আল্লাহর 99 জন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারলে? তোমার মতো পাপীর তওবা আল্লাহ রব্বুল আলামিন কখনোই কবুল করবে না। এই কথা শুনে লোকটি রাগান্বিত হয়ে বুজুর্গ লোকটিকেও হত্যা করলেন। এর মাধ্যমে তার হত্যার সংখ্যা পূর্ণ হলো 100। তারপর সে আবার কিছু মানুষের কাছে গেল এবং একই প্রশ্ন করল, আমি 99টি খুন করেছি। একজন বুজুর্গের কাছে গিয়েছিলাম, সে বলল আল্লাহ আমার তওবা কবুল করবে না। এখন আমি আবার তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? লোকেরা বলল, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন বুজুর্গ আছেন, ও তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। লোকটি ঠিকানা নিয়ে সেই বুজুর্গের বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু আল্লাহর মহিমা, পথিমধ্যেই সেই লোকটি মারা গেল। লোকটি মারা যাওয়ার পরে বেহেশতের ফেরেশতা আর দুর্যোগের ফেরেশতারা তার রুহু নিয়ে দ্বন্দ্ব শুরু করলো। বেহেশতের ফেরেশতারা বলল, সে তওবা করতে যাচ্ছিল, আমরা তার রুহু জান্নাতে নিয়ে যাব। দোজখের ফেরেশতারা বলল, সে এখনো তওবা করতে পারেনি, আমরা তার রুহু নিয়ে যাব। আল্লাহ তাআলা তখন বললেন, হে ফেরেশতারা, তোমরা দ্বন্দ্ব বন্ধ করো। দেখো, সে যে দিকে যাচ্ছিল তওবা করার স্থানের দিকে, কি সে বেশি কাছাকাছি নাকি আগের স্থানের দিকে? মাপ নেওয়ার পর দেখা গেল সে তওবা করার স্থানের দিক থেকে 1 হাত বেশি অগ্রসর হয়েছে, অর্থাৎ সে জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, যেহেতু সে তওবার দিকে অগ্রসর হয়েছে, যদিও মাত্র 1 হাত, আমি দয়া করে তাকে বেহেশতের বাসিন্দা বানাচ্ছি। অতএব বেহেশতের ফেরেশতারাই তার রুহু নিয়ে বেহেশতে যাবে। আল্লাহ তাআলা আমাদের উক্ত ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন।